অনেকে চিন্তা করেন যে মালয়েশিয়াতে পড়াশোনা করব, কিন্তু আমাদের থাকা খাওয়ার বাজেটটা কেমন হতে হবে। যেমন ধরেন আমরা মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে এখানে পড়াশোনা করি। কারণ মালয়েশিয়াতে কিন্তু জব ইল্লিগ্যাল, স্টুডেন্ট জব ইল্লিগ্যাল। সো আমরা এখানে কোনো জব করতে পারি না। অনেক স্টুডেন্ট করে, সে তাদের হিসাব আলাদা, কারণ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মালয়েশিয়াতে অনেক হার্ড। যদি আপনাকে ধরে ফেলে তাহলে কিন্তু আপনাকে জেলে ভরে দিবে এবং দিন শেষে আপনাকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে। তো আমাদের যে টোটাল খরচ হয় প্রতি মাসে থাকা খাওয়া, যেটা আমাদের লিভিং কস্টটা কেমন হয়। সাপোজ ধরুন যে আমরা যে অ্যাপার্টমেন্ট একটা বাসায় থাকি, যদি আমরা শেয়ারিং রুম নেই তাহলে পার পার্সন 300 থেকে 350 টাকা পড়ে। আর যদি আমরা সিঙ্গেল রুম নিয়ে থাকি তাহলে আপনার 4 থেকে 600 টাকার মধ্যে আপনার সিঙ্গেল রুম অ্যাভেলেবল। তো সাপোজ ধরেন আমরা যদি 4 বা 4.5, আমি ধরে নিলাম 400 রিঙ্গিতে আমি একটা সিঙ্গেল রুম পাইছি, বা শেয়ার রুমে 300 রিঙ্গিতে পেয়ে গেছি। তো আমি 400 ধরে হিসাব যদি করি, তো 400 রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় 14,000 টাকা। আর পাশাপাশি আমাদের খাবার খরচ যেটা লাগে সেটা হলো মোটামুটি দেখা যায় যে এভারেজ বাংলাদেশি টাকায় হিসাব করলে 18 থেকে 20 হাজার টাকা। এখানে হিসাব করলে আমরা এক কথায় যে মালয়েশিয়াতে ওভারঅল 30,000 টাকা বা 32,000 টাকায়, বাংলাদেশি টাকায়, অর্থাৎ মালয়েশিয়ান 1,000 রিঙ্গিতে এখানে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারি। তবে অনেক স্টুডেন্ট রয়েছে এর চেয়ে একটু কম খরচে থাকতে পারে, যেমন যারা শেয়ার্ড রুমে থাকে, নিজেরা রান্না করে খায়, পাশাপাশি ইউনিভার্সিটি খুব কাছে, তাদের পাবলিক ট্রান্সপোর্ট কস্ট নাই। তো সবকিছু মিলে অনেকের দেখা যায় যে 800 রিঙ্গিতে হয়ে যায় বাংলাদেশ টাকায় প্রায় 24,000 টাকা, অনেকের 22 থেকে 24, অনেকের 30,000 টাকার প্রয়োজন হয়। তো এভারেজ আমি যদি হিসাব করি 22 থেকে 30,000 টাকা এর মধ্যে মালয়েশিয়াতে খুব ভালোভাবে থাকা যায়।